এতবার আবেদন করলাম, সংশোধন হলো না, কিন্তু এই হলফনামা দিয়ে আবেদন করার পরে আমাদের এই ভুলগুলো, এনআইডি কার্ডের ভুল সংশোধন হয়ে গেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে একটি দুর্দান্ত টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো এনআইডি কার্ডের ভুল সংশোধন। ভিউয়ার্স, জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে প্রধানত শিক্ষাগত যোগ্যতার সনদ ও ভোটার আইডি কার্ড ভুল সংশোধনে বেশি কার্যকর ভূমিকা পালন করে। বেশিরভাগ ক্ষেত্রেই এই শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মতো মৌলিক ডকুমেন্টস গুলো না থাকলে চলে না। তাহলে যারা পড়াশোনা করেনি তারা কি এই সংশোধন করতে পারবে না? হ্যাঁ, পারবে। এর বিকল্প আছে। আমরা না জানার কারণে বা আমাদের অজ্ঞতার কারণে বা মূর্খতার কারণে আমরা জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে পারি না। বলতে পারেন সেটা আবার কেমন? আসলে সবার যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র থাকবে বা সবাই যে পড়াশোনা করেছে এমন তো হবার নয়। সবার তো শিক্ষাগত যোগ্যতার সনদ থাকবে না। তবে যাদের থাকবে না তারা কিভাবে এই ভুল সংশোধন করবে? সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে তাদের কি করণীয়? তাদের কি ভোটার আইডি সংশোধন হবে না? আপনার শিক্ষা সনদের কাগজ না থাকলেও পারবেন। কিছু কিছু ক্ষেত্রে কোর্ট এফিডেভিট বা হলফনামা আপলোড করলেও হয়। তবে এখন কিন্তু ইউনূস সরকার আমলে এনআইডি সংশোধন কাজ হচ্ছে দ্রুত গতিতে। তার প্রমাণস্বরূপ আমার কাছে থেকে যারা হলফনামা বা এফিডেভিট নিয়ে যারা ভোটার আইডি সংশোধন আবেদন করেছিল তারা প্রায় সবাই আমাকে কল করে ধন্যবাদ জানিয়েছে। তারা সবাই বলছে যে এই হলফনামাটি কেন আগে নিলাম না, আমরা এতবার আবেদন করলাম, সংশোধন হলো না, কিন্তু এই হলফনামা দিয়ে আবেদন করার পরে আমাদের এই ভুলগুলো, এনআইডি কার্ডের ভুল সংশোধন হয়ে গেল। এই একটি ডকুমেন্টস কেন আমরা আগে নিলাম না? আমরা ভুল করেছি, আসলে এটি আগেই নেওয়া উচিত ছিল, তাহলে আমাদের এই ভোগান্তিতে পড়তে হতো না। সুপ্রিয় দর্শক মন্ডলী, বুঝতে পারলেন যে এই হলফনামা আপনাদের এনআইডি সংশোধনের আবেদনের সাথে সংযুক্ত করে দেওয়া কতটা জরুরি। এই জন্যই বলছি যে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আবেদন করলে সংশোধন হবে। আদারওয়াইজ উপযুক্ত ডকুমেন্টস না দিয়ে যদি শতবার আবেদন করেন তাহলে হবে না, কিন্তু উপযুক্ত ডকুমেন্টস দিয়ে যদি আবেদন একবার করেন তাহলে একবারই কারেকশন হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনারা বুঝতে পারছেন যে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আবেদন করলে এ থেকেই বোঝা যাচ্ছে যে দেশের সংস্কারের কাজ হচ্ছে। অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই নির্মমভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। আসলে অনেকে আবার বলছে যে ডক্টর ইউনূস যেন আরো 5 বছর 10 বছর ক্ষমতায় থাকে, এটা আমজনতার কথা। যাই হোক, আমরা আজকে আলোচনা করব যে কিভাবে এনআইডি কার্ডের শিক্ষাগত যোগ্যতা সনদ, মানে অবাঞ্ছিত শিক্ষাগত যোগ্যতা সনদ বা আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা স্নাতক, হয়ারাজ আপনি কিন্তু পড়াশোনায় দেখা গেল পড়াশোনাই করেননি বা এই জাতীয় যে সমস্যাগুলো আছে এনআইডি কার্ডে, সেই এনআইডি কার্ডে দেখা গেছে যে কারোর নাম ভুল, পিতার নাম ভুল, মাতার নাম ভুল, সম্পূর্ণ ভুল, আংশিক ভুল। এইসব ক্ষেত্রে আপনারা কি কি ডকুমেন্টস দিয়ে আবেদন করলে আপনাদের এনআইডি কার্ডটি সংশোধন হবে তা নির্বাচন অফিস থেকে প্রকাশিত যে গেজেট, সেই গেজেটে ধারাবাহিকভাবে কনসিস্টেন্টলি আপনার বর্ণনা করা আছে। কিভাবে এই সেগমেন্ট অনুযায়ী আপনারা ডকুমেন্টস গুলো দিয়ে আপনারা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা নির্বাচন কমিশন বা আগারগাঁও নির্বাচন অফিস থেকে যে একটি গেজেট প্রকাশ করেছে, সেই গেজেটের আলোকে আমি আপনাদের সামনে এখন ধারাবাহিকভাবে ডিসক্রাইব করছি। মনোযোগ দিয়ে ভিডিওটি শুনুন, যাতে আপনাদের এই জাতীয় সমস্যা থাকলে কিভাবে কি দিয়ে আবেদন করবেন এবং কিভাবে আপনারা সহজে আপনাদের এনআইডি কার্ডের সংশোধন করে নিতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত ডিসক্রাইব করব। সো লেটস গেট স্টার্টেড। সেই পরিপত্র নির্বাচন অফিস থেকে প্রকাশিত পরিপত্র বা সেই গেজেট থেকে আমি গেজেটের 24 নম্বর পয়েন্ট নিয়ে এখন ক্রমিক নিয়ে আলোচনা করব। ক্রমিক নাম্বার 24, সংশোধনের ধরন হলো শিক্ষাগত যোগ্যতা। সংশোধনের বিবরণ হালনাগাদ উর্দু হতে অষ্টম, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম পর্যন্ত। ক্যাটাগরি হবে হলো এটা খ ক্যাটাগরি। যে সকল বৈধ প্রমাণাদি দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে সেগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে শিক্ষা সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন। 3 নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা ও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি। 4 নম্বরে সহকারী উপজেলা বা উপজেলা নির্বাচন অফিসারের তদন্ত
প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে। এরপরে আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলো এই টাইপের যে আবেদনগুলো সেটা নিষ্পত্তির জন্য যে দায়িত্ব আছে নিয়োজিত আছে কর্মকর্তা, তিনি হলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার। এরপর আলোচনা করব 25 নাম্বার ক্রমিক নিয়ে। এখানে আছে সংশোধনের ধরন হলো শিক্ষাগত যোগ্যতা। সংশোধনের বিবরণ হলো হালনাগাদ উর্দু হতে শিক্ষা সনদবিহীন নিরক্ষর, এটা খ ক্যাটাগরি। এখানে 1 নম্বরে লাগবে নিবন্ধন ফর্ম 2, এটা পূর্ণ করতে হবে। 2 নম্বরে স্বাক্ষর যাচাই। 3 নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা। 4 নম্বরে সহকারী উপজেলা বা উপজেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে। এবং 5 নম্বরে আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার। এরপরে আলোচনা করব এই গেজেটের 26 নম্বর ক্রমিক নিয়ে। এখানে সংশোধনের ধরন, সংশোধনের বিবরণ, ক্যাটাগরি এবং যে সকল বৈধ প্রমাণাদি দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে সেগুলো এবং আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম বর্ণনা করব। এই ক্ষেত্রে আপনাকে দিতে হবে স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে একই জেলার মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন। আপনার এটা পড়বে হলো ক্যাটাগরি খ, যে ডকুমেন্টস গুলো লাগবে জন্ম নিবন্ধন সনদ প্রযোজ্য ক্ষেত্রে, চেয়ারম্যান বা কাউন্সিলরের প্রত্যয়নপত্র, নাগরিক সনদপত্র লাগবে। 3 নম্বরে ইউটিলিটির বিলের কপি, জমির খতিয়ান খাজনা অথবা প্রদানের রসিদ, এগুলো যে কোনো একটি দিতে হবে। 4 নম্বরে পাসপোর্ট প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে এবং 4 নম্বরে পাসপোর্ট প্রযোজ্য ক্ষেত্রে। 5 নম্বরে হলো চাহিত ঠিকানা উপজেলা থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন। এরপরে এই গেজেটের আলোচনা করব 27 নম্বর যে ক্রমিকটি, সেই ক্রমিক নিয়ে দেখা যাক 27 নম্বর ক্রমিকে কি সংশোধনের কথা বলা আছে এবং এই সংশোধনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। ক্রমিক নাম্বার 27 রয়েছে ধর্ম পরিবর্তন। সংশোধনের ধরন হলো ধর্ম পরিবর্তন। সংশোধনের বিবরণ হলো ধর্মান্তরের কারণে অন্যান্য পরিবর্তন, যেমন নিজ নাম প্রযোজ্য ক্ষেত্রে পিতা মাতা স্বামী স্ত্রীর নাম। ক্যাটাগরি খ এর 1 ক্যাটাগরি। যে সকল বৈধ প্রমাণাদি দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে, তার মধ্যে 1 নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা। 2 নম্বরে রেজিস্ট্রেড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা প্রযোজ্য ক্ষেত্রে। 3 নম্বরে প্রযোজ্য শিক্ষা সনদ। জাতীয় পরিচয়পত্র সংশোধনের 3 মাসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সংশোধিত শিক্ষা সনদ প্রদানের অঙ্গীকারনামা। 4 নম্বরে মেয়র বা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। আবেদন নিষ্পত্তি সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পারলেন যে কিভাবে ধর্ম, শিক্ষক যোগ্যতা এবং নাম আংশিক বা পুরো বা এবং স্থায়ী ঠিকানা কিভাবে আপনারা সংশোধন করবেন বা ট্রান্সফার করবেন, এই বিষয়গুলো আপনাদের আশা করি পরিষ্কার হয়েছে। সো আজকের মতো এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের সামান্যতম হলেও উপকারে এসেছে। আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724 583 880 নাম্বারে।